আজকে আমি আপনাদের সাথে যে তথ্যটি শেয়ার করতে যাচ্ছি এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা সৌদি আরব থেকে দেখছেন, যারা কাতার থেকে দেখছেন, যারা দুবাই থেকে দেখছেন, যারা ওমান থেকে দেখছেন, অর্থাৎ মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি যদি থেকে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা শুনি যে তাদের ভ্যালিড ইকামা রয়েছে, তাদের ওয়ার্ক পারমিট রয়েছে, তাদের আইডি রয়েছে, তারপরেও তাদেরকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দেয়। তো এই ব্যাপারে আমি শিওর যে আপনাদের সবার মনে প্রশ্ন জাগে যে তাহলে কি এই দেশের আইনগুলো কি আসলে এমন? না, এই দেশের আইনগুলি আসলে এমন না। এই দেশের আইনের মধ্যে থেকেই আপনাকে কিন্তু দেশে পাঠায় আপনার ভুলের কারণে। তো আমরা আসলে কি ভুলটি করি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিততে যাওয়ার আগে আপনারা একটু চেক করে নিন আইডিটা ফলো করা আছে কিনা। যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি ফলো করা না থাকে তাহলে এখনই ফলো দিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করা যাক। তো মূল ব্যাপারটি হচ্ছে, আমাদের একামা থাকার সত্ত্বেও, আমাদের ভ্যালিড আইডি থাকার সত্ত্বেও কেন পুলিশ আমাদেরকে ধরে দেশে পাঠাতে পারে? আমরা আসলে কোথায় এই সুযোগটি দিয়ে দিই? আসলে দেখুন, আমরা অনেক সময় অনেক ছোট ছোট ভুল করে থাকি, অথবা ভুল না করে অনেক সময় আমাদেরকে কিন্তু পুলিশের হাতে ধরা খেতে হয়। তো পুলিশের হাতে যখন ধরা খায়, পুলিশ প্রথমেই আপনার যে জিনিসটি চেক করবে সেটি হচ্ছে আপনার আইডি ঠিক আছে কিনা। তো আইডি চেক করার পর যদি আপনার আইডি ভ্যালিড থাকে, অনেক সময় পুলিশ অথবা সিআইডি সেখান থেকে আপনাদেরকে ছেড়ে দেয়। কিন্তু অনেক সময় সন্দেহের বশে আপনাদেরকে ওইখান থেকে নিয়ে থানায় নিয়ে যায়। তো থানায় নিয়ে যাওয়ার পরে মেন কাজটি হয় হচ্ছে থানাতে। থানায় নিয়ে যাওয়ার পরে যেহেতু আপনাদেরকে সন্দেহের বশে আপনাদেরকে থানায় নিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে ওইখানে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে। তো এক একজনের জিজ্ঞাসাবাদ এক এক রকম, আবার এক একজনের টেকনিক আলাদা আলাদা। তারা তো জানে না আসলে আপনি প্রকৃত অপরাধী কিনা। সেখানে যারা জিজ্ঞাসাবাদ করে সেখানে তাদের উদ্দেশ্য হচ্ছে আপনার থেকে তথ্য বের করা, আপনি কি আসল অপরাধী কিনা। তো সেখানে তারা জিজ্ঞাসাবাদের সময় আপনাদেরকে একটা টোপ দিবে, সেটি হচ্ছে তারা বলবে যে কোনো একটা অপরাধের কথা বলবে, বলার পরে বলবে যে তুমি এটা স্বীকার করো যে তুমি অপরাধটি করেছো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। তো ম্যাক্সিমাম বাংলাদেশি এই ভুলটি করে, সেখানে তাদের কথার জালে কিন্তু আটকে যায়, তারা অনেক সময় তাদের ভুল স্বীকার করে নেয়। তো আপনি যদি ভুল স্বীকার করেন, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনার দোষ যদি আপনি স্বীকার করেন, সেই ক্ষেত্রে কি ছাড়া পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব না। আপনি যদি আপনার দোষ স্বীকার করেন, সেখানে এটি রেকর্ড থাকে, সেখানে এটি লিখিত থাকে। মনে রাখবেন, পুলিশের কাছে যদি ভ্যালিড কোনো কারণ না থাকে, ভ্যালিড কোনো তথ্য না থাকে, কোনো প্রমাণ না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে দেশে কখনোই পাঠানো সম্ভব না, যদি আপনার কাছে সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে। কিন্তু আপনি যদি স্বীকার করে নেন আপনি অপরাধটি করেছেন, তো সেই ক্ষেত্রে আর কিছুই করার থাকে না, আপনাকে কয়দিন জেল খাটাবে, এরপরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তো আপনারা বা আমরা যে ভুলটি করে থাকি, সেখানে গিয়ে আমরা এটি স্বীকার করে নিই যে পুলিশের কথা মতো, অথবা যেখানে যারা জিজ্ঞাসাবাদ করে তাদের কথা মতো আমরা তাদেরকে বলি যে হ্যাঁ আমি অপরাধটি করেছি। তো এটি স্বীকার করার ফলে কি হয়, সেখানে পুলিশের কাছে একটা ভ্যালিড রিজন কিন্তু থাকে আপনাদেরকে দেশে পাঠানোর জন্য। এখন আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনাদের আসলে করণীয় কি। এই ভিডিওর এই পার্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটি আপনারা মনে রাখবেন। আর এটি আপনাদের যদি উপকারে আসে আপনি শেয়ার করে দিবেন। তো আপনি সেখানে কি করবেন, আপনি আসলেই যদি প্রকৃতপক্ষে সেই অপরাধটি যদি না করে থাকেন, যত বড় অপরাধ হোক অথবা যত ছোটই অপরাধ হোক, আপনাকে যদি বলা হয় এখানে এটা স্বীকার করার জন্য, আপনি যদি ওই অপরাধ না করে থাকেন আপনি কখনোই স্বীকার করবেন না। আপনি যদি স্বীকার না করেন তাহলে কি হবে, আপনাকে পুলিশ হয়তো আপনাকে একটা কেস দিবে অথবা মামলা দিবে। এই মামলাটি অবশ্যই কোর্টে যাবে। কোর্টে যাওয়ার পরে আপনি একটা উকিল পাবেন, আপনার কাছে টাকা থাকার দরকার নাই, আপনি এই দেশের সরকারি একটা উকিল পাবেন। আপনি যদি চান তাদের কাছে সরকারি এই উকিলে আপনার পক্ষ হয়ে কেস লড়বে। সেই ক্ষেত্রে হবে কি, পুলিশ যেহেতু আপনাকে মামলা দিয়েছে, তাহলে পুলিশ প্রমাণ করতে হবে যে আপনি এই অপরাধটি করেছেন, আর আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই অপরাধটি করেন নাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, আপনি ইজিলি আপনি আপনার অপরাধ কিন্তু আপনি যে অপরাধী না সেটি কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। পুলিশ সেক্ষেত্রে ব্যর্থ হবে। তো এই ছিল আজকে আপনাদের জন্য একটি মেসেজ। এই মেসেজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদি আপনি এই সিচুয়েশনে পড়েন তখন বুঝতে পারবেন এটি কেমন গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনি তো এই তথ্যটি পেয়েছেন, আপনি আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করে আপনি এই তথ্যটি ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, এবং আবারও বলছি ফলো যদি দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।